ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে প্রতিবেশী জর্ডান জানিয়েছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না। ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্রের কিছু অংশ জর্ডানের রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল আমেনি আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন, জর্ডানের অবস্থান সবসময় নিরপেক্ষ থাকবে। যে কোনো যুদ্ধ থেকে জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা সরকারের প্রথম দায়িত্ব বলে জানান তিনি। ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে 3 জন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন আল মোমেনি। এদিকে ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর বশির আহমেদ। চলুন তার সাথে কথা বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরের বিশ্বযোগে। ইরান এবং ইসরায়েলের এই সংঘাতের শেষ কোথায়, কি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা? ধন্যবাদ আপনাকে। ইরান যে গতকাল আপনার ইসরায়েলে যে তাদের 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটা আপনারা দেখলাম আপনাদের খবরে যে সেটা ইরানের জনগণ খুব সেলিব্রেট করছে, যদিও সেখানে লক্ষ্যবস্তুতে কতটা পৌঁছতে পেরেছে এবং ইসরায়েলের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো তেমন কোনো তথ্য আসেনি। কিন্তু আমরা যা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যে সেন্ট্রাল কমান্ড কিন্তু সেই অধিকাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে কিন্তু তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল যেভাবে গাজা, পশ্চিম তীর, আপনার সিরিয়া এবং লেবাননে যে আক্রমণ চালাচ্ছিল দীর্ঘদিন যাবত, যে প্রক্সি ওয়ারটা আমরা দেখছিলাম, এবং একের পর এক যে আপনার নেতৃবৃন্দকে বিশেষ করে ইরান এবং লেবাননে যে হাসান নাসরুল্লাহকে যে তারা মেরে ফেলে আপনার গাজা কে এখন ধ্বংস পরিণত করেছে, প্রায় 40,000 নিরস্ত্র মানুষকে তারা হত্যা করেছে। এইরকম পরিস্থিতিতে এখন এই যে ইসরায়েল চারিপাশে তার যে ফ্রন্টিয়ার ওপেন করছে, সেই বিষয়টাই এখন সবচেয়ে আতঙ্কের বিষয়। কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রত্যক্ষ, পরোক্ষ এবং নৈতিক আর্থিক সমর্থনের ভিত্তিতেই কিন্তু ইসরায়েল এই গত 1 বছর যাবৎ কিন্তু আপনার গাজা সহ পশ্চিম তীর, গাজা এবং লেবানন এবং ইসরায়েল সিরিয়াতে আক্রমণ পরিচালিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আক্রমণের ফলে এখন সেটা কতটা বিস্তৃতি লাভ করবে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আপনার একের পর এক যে আক্রমণ, সেই আক্রমণে এখন আজকে দেখলাম যে ইসরায়েলও সেটা শক্ত হাতে তাদের প্রতিশোধের কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে যেটা দেখলাম যে যুদ্ধের এসকেলেশনটা কিন্তু মধ্যপ্রাচ্যের নানা জায়গায় এখন ছড়িয়ে যাচ্ছে ব্যাপকভাবে এবং অনেকগুলো 3টা থেকে 4টি ফ্রন্ট এখন ওপেন হয়ে গেছে। ফলে এর সাথে অন্যান্য আরো কোনো শক্তি সেখানে ইনভলভ হয় কিনা ইরানের বাইরে। কারণ আমরা দেখেছি যদি আজকে আবার পাল্টা ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে, সেই আক্রমণের নেচারটা কি হবে, সেটার ব্যাপকতা কি হবে এবং এই ব্যাপকতা পরবর্তীতে আবার ইরান কিভাবে এটাকে জবাব দেয়, সেই বিষয়গুলো কিন্তু এখন খুবই স্পর্শকাতর। এবং এই স্পর্শকাতর এই বিষয়ে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু খুবই সংকটকালীন একটি অবস্থা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে যে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং গতকাল আমরা দেখছি যে সিচুয়েশন রুম থেকে কিন্তু তিনি এই বিষয়টা প্রত্যক্ষ করেছেন এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা। যেহেতু সমর্থনের প্রসঙ্গ এলোই, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রশমনে বিশ্ব পরাশক্তি সহ 2 দেশের মিত্রদের করণীয় তাহলে কি? বশির আহমেদ শুনছেন আমাকে আশা করি? জি 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 শুনছি। জি, আমার প্রশ্নটা ছিল যে ইরান ও ইসরায়েলের মধ্যে এখন যে চলমান উত্তেজনা, সেটি প্রশমনে বিশ্ব পরাশক্তি সহ 2 দেশের মিত্রদের করণীয় কি? আপনি জানেন যে আজকে সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি মিটিং আহ্বান করা হয়েছে এবং সেই মিটিং থেকে হয়তো একটা রেজলিউশন আসবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন গত 1 বছরে কিন্তু আপনি ইসরায়েল কোনো এই জাতিসংঘের কোন নিরাপত্তা পরিষদের রেজলিউশনকে তারা অগ্রাহ্য করেছে, আন্তর্জাতিক মানবাধিকারকে অগ্রাহ্য করেছে, গণহত্যাকে অগ্রাহ্য করেছে, যুদ্ধের নিয়ম নীতি সবকিছু কিন্তু অগ্রাহ্য করেছে। ফলে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে উদ্যোগ, সেটা আসলে কতটা ফলপ্রসূ হবে সেটা আসলে বোঝা যাচ্ছে না।
এখানে মেইন অ্যাক্টর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বিষয়টাকে কিভাবে দেখছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের এসকেলেশনটা কতটুকু প্রসারিত হোক সেটা চাচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি একটি প্রত্যক্ষ অক্ষ, এক শক্তি বা অ্যাক্টর আমরা বলবো। এর বাইরে আছে ইরান এবং তার যে অ্যালাইজ আছে, কিন্তু এর বাইরে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য আরব দেশগুলো, তারা কিন্তু এই যুদ্ধে এখন পর্যন্ত আমরা তখন দেখিনি গত এক বছরের প্রত্যক্ষভাবে কোন রকম ভূমিকা গ্রহণ করতে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটাই সবচেয়ে বড়, যদিও তারা এটাকে বলছে যে লেবাননে আপনি জানেন গত পরশু থেকে সেখানে স্থল হামলা শুরু হয়েছে। তো এখন এই স্থল হামলার আবার অধিকার এবং সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই মধ্যপ্রাচ্যের এই সেনসিটিভ ইস্যুটাকে কিভাবে দেখতে চায় তার উপরে নির্ভর করছে যে এই যুদ্ধের ভয়াবহতা বা এর বিস্তৃতি বা কতটা ব্যাপ্তি ঘটবে। কতখানি হবে। আমরা তো বিশ্ব জুড়েই আসলে যুদ্ধকালীন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিরাজ করছে অনেক জায়গাতেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আলোচনা করবার জন্য।